আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন আশা করি আল্লাহ তাআলা আপনাদের অনেক ভালো রেখেছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাইমুর রহমান মিলন। কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে কোরিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম। আমরা মূলত সিরিয়ালভাবে অধ্যায় ভিত্তিক কোরিয়ান ভাষায় যে জংব এবং মনহা আছে সেগুলো দিতেছিলাম। তো আজকে আমরা ৪২ অধ্যায়ের জংবটা একটু দেখব। তো ৪২ অধ্যায়ের জংবটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো পরীক্ষায় তো প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে? মূলত এগুলা এই লাইনটা আপনার সামনে তুলে দিতে পারে, এই লাইনটা তুলে দিতে পারে, তুলে দিয়ে এই যে এখানে একটা পিকচার আছে, এখানে একটা পিকচার আছে, এখানে একটা পিকচার, এখানে একটা পিকচার, চারটা পিকচার আছে, নিচে চারটা অপশন দিয়ে দিতে পারে। তার মানে এই লাইনটা যে এই মেশিন রিলেটেড বা এই কাজ রিলেটেড সেটা আমার বুঝতে হবে। অথবা কি করতে পারে, এখানকার এই নিয়মকানুনগুলো সুন্দর করে লাইন বাই লাইন একটা বড় আকারে প্যাসেজ দিতে পারে, দিয়ে বলতে পারে এই লেখাটি কি সম্পর্কে লেখা। তখন আমাদের বলতে হবে মেশিনের ব্যবহারের পদ্ধতি। তো মেশিন ব্যবহার পদ্ধতি সম্পর্কে কিছু লাইন লিখে দিবে। তাহলে অপশনে থাকবে মেশিন ব্যবহারের পদ্ধতি, আরও দুই তিনটা অপশন থাকতে পারে। তো আমাদের সেখান থেকে বাছাই করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, পড়তে হলে এই লাইন পড়তে হবে, পড়ে সাথে এই লাইনের যে পিকচারটা এটাও মনে রাখতে হবে। এই লাইনটা পড়তে হবে, এই লাইনের সাথে যে পিকচার আছে সেটাও মনে রাখতে হবে। এই লাইন পড়তে হবে, সেমভাবে পিকচারটা মনে রাখতে হবে। এই লাইন পড়তে হবে, সাথে পিকচার মনে রাখতে হবে। তো এইভাবে আমাদের করতে হবে। তো আমরা এখন দেখি, পুরো গল্পটা একটু পড়ার চেষ্টা করি। লেখা আছে জংব, এই জংব মানে তথ্য। তো প্রথমে লেখা আছে আঞ্জন। এই আঞ্জন মানে নিরাপত্তার, হান মানে এক। তাহলে আঞ্জন হান নিরাপত্তার এক বা নিরাপত্তার দগু সরঞ্জাম, নিরাপত্তার সরঞ্জাম মিত এবং নিরাপত্তার সরঞ্জাম এবং খিগিয়ে মেশিন, খিগিয়ে মেশিন সাইয়ং বব ব্যবহারের পদ্ধতি। এই সাইয়ং মানে ব্যবহার আর এই বব মানে পদ্ধতি। তাহলে নিরাপত্তার সরঞ্জাম এবং মেশিন ব্যবহারের পদ্ধতি। তো এখন আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে সুগঙ্গ। এই সুগঙ্গ মানে হাতল যন্ত্র। তাহলে সুগঙ্গনন হাতল যন্ত্র হোয়াকশির আগে নিশ্চিতভাবে, হাতল যন্ত্র নিশ্চিতভাবে জাবগো ধরে, এই জাপ মানে ধরা, জাবগো ধরে, হাতল যন্ত্র নিশ্চিতভাবে ধরে জাগব মোড়ে। এই জাগব মানে কাজ আর এই মূল মানে পণ্য। তাহলে জাগব মোড়ে কাজের পণ্যে অথবা কাজের সামগ্রীতে। তাহলে হাতল যন্ত্র নিশ্চিতভাবে ধরে কাজের সামগ্রীতে জংহোয়াক হাগে সঠিকভাবে, জংহোয়াক হাগে সঠিকভাবে জানচাক হু, এই জানচাক মানে স্থাপন করা, জানচাক হু স্থাপন করার পরে সাইয়ং হেইয়া হামনিদা ব্যবহার করতেই হবে। মূলত সাইয়ং হাদা মানে ব্যবহার করা, আর ইয়াহা থাকলে বাধ্যবাধকতা হয়। তাহলে সাইয়ং হেইয়া হামনিদা ব্যবহার করতেই হবে। তার মানে কি বোঝাতে চাচ্ছে, যে হাতল যন্ত্র নিশ্চিতভাবে ধরে কাজের সামগ্রীতে সঠিকভাবে স্থাপন করার পর ব্যবহার করতেই হবে। তার মানে এই মেশিনটা যখন আমরা হাতল যন্ত্র মেশিন ব্যবহার করব, মেশিনটা আমাদের সুন্দর করে ধরতে হবে এবং যেই যে জায়গায় কাজ করব ওই জায়গায় সুন্দরভাবে রাখার পরে আমাদের ব্যবহার করতে হবে। না হলে যদি এলোমেলোভাবে ব্যবহার করি তাহলে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। দেখুন এলোমেলোভাবে ব্যবহার করছে বলে যে একটা কিছু দৌড় মারছে এর হাতে, তখন ফুটো ফুটো হয়ে গেছে। তো হাত ফুটো ফুটো হয়ে গেছে, আবার কান্নাও করছে, চোখ দিয়ে পানিও পড়ছে। তাহলে কি করতে হবে, দুইটা জিনিস ফলো করতে হবে, যে একটা হলো মেশিনটা সুন্দর করে ধরতে হবে এবং কাজের সামগ্রীতে ভালোভাবে রাখতে হবে। তো এখন আমরা দ্বিতীয় লাইনটা একটু পড়ার চেষ্টা করি। তো দ্বিতীয় লাইনে লেখা আছে হয়েজন হানন ঘূর্ণন। এই হয়েজন হাদা মানে ঘূর্ণন, হয়েজন হানন ঘূর্ণন খিগিয়েরুল মেশিন, ঘূর্ণন মেশিন সাইয়ং হালতে ব্যবহার করার সময়ে। এই সাইয়ং হা মানে ব্যবহার করা, রিউলতে মানে সময়ে। তাহলে ঘূর্ণন মেশিন ব্যবহার করার সময়ে জাঙ্গাপ হাত মোজা, জাঙ্গাবুল হাত মোজা চাগিয়ং হান, এই চাগিয়ং হাদা মানে ব্যবহার করা। তাহলে ব্যবহার করার, তারপর আছে সেরো,
থাকা, তাহলে ব্যবহার করে থাকায় মানজি অসনন স্পর্শ করলে, মানজি অসনন স্পর্শ করলে আন্দোইমনিদা হবে না। তার মানে কি বোঝাতে চাচ্ছে যে ঘূর্ণন মেশিন ব্যবহার করার সময়ে হাত মোজা পরিধান করে স্পর্শ করলে হবে না। এই স্যারো দিয়ে মূলত থাকা, এই থাকা কথাটা যদি আমরা এখানে আনি, কথাটা সুন্দর মিলছে না, ওই জন্য আমরা অমিট করে রাখলাম যে ঘূর্ণন মেশিন ব্যবহার করার সময়ে হাত মোজা ব্যবহার করে স্পর্শ করলে হবে না। তার মানে এখানে আমাদের কি দেখাচ্ছে, এই মেশিনটা হলো ঘূর্ণন মেশিন। তো এনার হাত মোজা হাতে আছে যে আটকাই গেছে, এই যে হাত মোজা পেঁচাই গেছে, তো ওই জন্য কী করতে হবে, হাত মোজা খুলে ঘূর্ণন মেশিনে কাজ করতে হবে। তো এখন আমরা তৃতীয় নাম্বার প্যাসেজে চলে যাব। তো দেখি এখানে কি লেখা আছে। তো তার আগে আমরা পিকচারটা একটু দেখি। পিকচারে সুন্দর করে দেওয়া আছে যে ইনি হয়তো মেশিনটা চালাইতে গিয়ে এখানেও একটা দুর্ঘটনা হয়েছে। তো আমরা এই লাইনটা পড়ি। লেখা আছে ইয়নমা। এই ইয়নমা মানে পলিশিং, মানে পলিশিং, ওই যে কাঠ টাট পলিশিং করে না, বা কোনো কিছু যন্ত্র পলিশিং করে, পলিশিং। তাহলে ইয়নমা পলিশিং জাগব কাজ, পলিশিংয়ের কাজ হালতেনন করার সময়ে, পলিশিংয়ের কাজ করার সময়ে জাঙ্গাবুল হাত মোজা, জাঙ্গাবুল হাত মোজা ফদগো খুলে, হাত মোজা খুলে জসক উড়ো, এই জসক মানে নিম্নগতি, জসক উড়ো নিম্নগতি দিয়ে। তাহলে কি বলতে চাচ্ছে, পলিশিংয়ের কাজ করার সময়ে হাত মোজা খুলে নিম্নগতি দিয়ে এই হোয়েজন, এই হোয়েজন শিখি মানে হোয়েজন হাদা মানে ঘোরানো, তাহলে হোয়েজন শিখি মিয়ঞ্ছ, এখানে একটা মিয়ঞ্ছ গ্রামার আছে। এই গ্রামারটা একটি কাজ করতে করতে এমন অর্থ দেয়। তার মানে এখানে যেহেতু এটা মানে ঘোরানো, তার মানে ঘোরাতে ঘোরাতে বা ঘুরিয়ে ঘুরিয়ে। তাহলে কি বলছে যে পলিশিংয়ের কাজ করার সময়ে হাত মোজা খুলে ধীর গতিতে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যান সোনোরো, এই ম্যান মানে খালি, সোন মানে হাত, ম্যান সোনোরো খালি হাত দিয়ে জাগপ হেইয়া হামনিদা কাজ করতেই হবে। তার মানে কি বোঝাতে চাচ্ছে পুরো লাইনে, যে পলিশিংয়ের কাজ করার সময়ে হাত মোজা খুলে, পলিশিংয়ের কাজ করার সময়ে হাত মোজা খুলে নিম্ন গতি দিয়ে মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে খালি হাত দিয়ে কাজ করতেই হবে। কেন করতে হবে? তো আমরা যখন পলিশিংয়ের কাজ করব, তখন যদি আমরা নিম্ন গতি না দিয়ে পলিশিংয়ের কাজ করি, তাহলে কি হতে পারে, আমাদের এই যে এই ধরনের দুর্ঘটনা হতে পারে। ওই জন্য কি বলছে, নিম্ন গতি দিয়ে খালি হাতে কাজ করতে হবে। আবার এই যে যেহেতু ঘূর্ণন মেশিন, তাহলে কি হতে পারে, হাত মোজা আটকে যেতে পারে, এই জন্য আমাদের খালি হাতে কাজ করতে হবে। এই লাইনটা এখানে বলতেছে। তো এখন আমরা দেখব 4 নম্বর প্যাসেজটা। লেখা আছে সনবাল, এই সনবাল মানে লেদ, সনবাল লেদের জাগব কাজ, লেদের কাজ সিজাক হাগি, সিজাক হাদা মানে শুরু করা, আর এই গি জনে মানে পূর্বে। তাহলে সনবাল লেদের জাগবুল কাজ সিজাক হাগি জনে শুরু করার পূর্বে ইলজং সিগান নির্দিষ্ট সময়, এই ইলজং নির্দিষ্ট সিগান সময়, নির্দিষ্ট সময় খিগিয়েরুল মেশিন, নির্দিষ্ট সময় মেশিন খোং হয়েজন, মূলত এই খোং হয়েজন শিখিয়স। তো খোং হয়েজন শিখিয়স মানে ধীর গতি করে, তাহলে খোং হয়েজন শিখিয়স ধীর গতি করে ফুফুম, এই ফুফুম দিয়ে পণ্য অথবা পার্স, তাহলে পার্সের মল্লিম মানে কামড়িয়ে, পার্স কামড়িয়ে সাংথেরুল অবস্থা হোয়াগিন হেইয়া হামনিদা চেক করতে হবে। তার মানে এখান থেকে কি বোঝাতে চাচ্ছে, যে লেদের কাজ শুরু করার পূর্বে নির্দিষ্ট সময় মেশিন, নির্দিষ্ট সময় মেশিন ধীর গতি করে ঘুরিয়ে, ধীর গতি করে ঘুরিয়ে ফুফুম এই পার্সের মল্লিম মানে কামড়িয়ে, মানে পার্সগুলা একটা পার্স আরেকটা পার্সের সাথে কামড়িয়ে মানে সংযোগ আছে কি না, এই সাংথে অবস্থা হোয়াগিন হেইয়া হামনিদা চেক করতেই হবে। তার মানে পুরো লাইন যদি আমরা একবারে বলি, তাহলে কি হচ্ছে, যে লেদের কাজ শুরু করার পূর্বে নির্দিষ্ট সময় মেশিন ধীর গতি করে পার্স
বা পার্টসের অবস্থা চেক করতেই হবে। কেন করতে হবে? মূলত লেদের যখন আমরা কাজ করতে যাব, যদি একটা নির্দিষ্ট সময় আগে মেশিনটা আস্তে আস্তে না ঘোরাই, তাহলে কি হবে, একেবারে যদি জোরে দিই তাহলে এর অনেক পার্টস দেখাচ্ছে যে ছুটে গেছে, একটা ছুটে আমাদের আঘাত হানতে পারে। তো এই জন্য কী করতে হবে, মূলত মেশিনটা আস্তে আস্তে ঘুরিয়ে যখন মনে হবে যে না, একটা মেশিনের পার্টস আরেকটা মেশিনের সাথে যে মানে কামড়িয়ে আছে, মানে অবস্থা মেশিনের ভালো, তখন কি করতে হবে, আস্তে আস্তে স্পিড বাড়াইতে হবে। তো সেটাই আমাদের এখানে বলতে চাচ্ছে। তো এই হলো আমাদের মোটামুটি আজকের জঙ্গ। তো এই জঙ্গ থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে, তো অবশ্যই সুন্দর করে আপনারা এই জঙ্গটা মুখস্থ করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।